আমার ছোট্ট গাছে দুইটা গোলাপ ধরেছে। দেখুন দুটো গোলাপ অনেক সুন্দর, অনেক কি যে ভালো লাগছে, পিঙ্ক কালার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? যে যেখান থেকেই দেখছেন আমার ভিডিওটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি কালকে ভিডিও দিতে পারিনি কারণ বাসায় কাজ চলছে, টাইলসের কাজ চলছে। লেবারদের সাথে থাকতে হয়, দেখাতে হয় সব কিছু। এগুলো প্লাস্টার ছিল, এগুলো আমি টাইলস করে ফেলছি কারণ ড্যাম হয়ে যাবে। যখন আমার বয়স হয়ে যাবে তখন হয়তো ড্যাম হয়ে যাবে, তার জন্য আমি এখনই টাইলস করে ফেলছি। যে টাইলস করলে এটা শুধু মুছে দিলেই হয়ে যাবে, আর কোনো কিছুই করতে হবে না। এখানে আমি কিছু ফুলের টব লাগাবো, দেখতে বেশ লাগবে। এই তো আমার বাড়ি। এখন বাজে 6টা, 10 মিনিট কম আছে। আমার কাছে আমার বাড়িটা বেশ লাগে। সব জায়গায় গেলেও মনটা শান্তি লাগে না, ভালো লাগে না। মনে হয় যেন আমি আমার বাড়িটা রেখে আসছি, হয়তো কোথাও হয়তো কিছু হয়েছে, হয়তো কোথাও কী বলে, কোথাও হয়তো গেট কেউ খুলে ফেলেছে, খুলে রেখেছে, হয়তো কেউ গেট দেয়নি, এরকম চিন্তা লাগে সবসময়। বাড়িটার জন্য আমার এত মায়া লাগে, সেটা আমি আর কি বলবো। আমার বাড়ি যেন আমার প্রাণ, আমার জীবন, কারণ আমি নিজে হাতে এই বাড়িটা গড়েছি। এটা নতুন একটা বাসা, একদম ওপাশ থেকে ওপাশে লাগানো হয়েছে, একদম অলরেডি ভিতর পর্যন্ত সুন্দর। সবাই বলে এসে, হ্যালো ভাবি, হ্যালো, আপনার বাসাটা না অনেক সুন্দর হয়েছে। নিচেও আমি এরকম করে লাগিয়েছি, নিচে এটা তো দোতলা, নিচেও আমি এভাবে লাগিয়েছি। নিচে সামনে মানে যে সামনের ড্র হলটা, আর তারপরে গেটের সামনে যে 2টা পিলার থাকে ওখানেও করেছি, দেখাবো আপনাদের। এটাই ছিল আমার কাজ। আরও কাজ আছে, লোক আসবে, আমি ভিডিও যে কিভাবে করব, ওরা শুধু ডাকে সব সময়। কোনটা কোথাও ভুল হলে তো তখন আপনি রাগ করবেন আমাদের সাথে, বলবেন যে না এটা হয়নি, এটা হয়, এরকম লাগে, এরকম লাগে ওদের কাছে আমার। কারণ ওরা শুধু বলে যে আপনি শুধু ভুল ধরেন, আপনি শুধু ভুল, এটা এরকম হতো, এরকম টাইলসও খুলতে হয়। সেজন্যই ওরা সব সময় মনকে আর কি দেয়, মনকে বলে খুব খারাপ করে মন, বলে যে না আবার যদি এটা এইভাবে লাগাই তাহলে হয়তো বলবে যে না এটা হয়নি, এটা এইভাবে অ্যাঙ্গেল করে লাগালে ভালো হতো, এরকম ওরা সব সময়ই আমাকে ডাকে প্রত্যেকটা কাজই। এই জন্য ওদের সাথে থাকতে হয় আমার। আজকে দেখি, চেষ্টা করি। এখানেও টাইলস লাগানোর কথা আছে, কিন্তু তার সমস্যা, তারের জন্যে আমি হয়তো ভাবছি যে কোন তার কিভাবে সরাবো। তারের যে কাজ করে ও একটু বাইরে গেছে, বাইরে মানে একটু ছিলেটে গেছে, ও আর আসতে একটু দেরি হবে। সেজন্য এটা হয়তো একটু পরেই করা হবে। ও জানে আমার বাসাটা, যে কোথায় কোন তার, কোনটা মানে ডিশের লাইনের, কোনটা নেটের, হ্যাঁ মানে যে এরকম সব তারই এলোমেলো গোছানো আছে এই পাশেই। সেজন্যে আমি বলি যে ঠিক আছে, পরে ও যখন আসবে এসেই আমাকে কল দিবে, তখন আমি এটার কাজ করাবো। টাইলসগুলো এটাই লাল দিব, রেড কালার দিব। সেটা আপনাদের পছন্দ হবে কিনা জানি না, তবে আমার পছন্দ রেড কালার। রেড কালারটা দিলে গেল, কারণ কিসের জন্য ফুটে উঠে বাসাটা, অনেক সুন্দর লাগে দেখতে। সাদার মধ্যে রেড হলে অনেক অনেক সুন্দর হবে। আমার গেটটা তো যেরকম কালার দিয়েছি টাইলস, ওটা বাইরেই হবে। সেজন্য আপনারা যদি ভালো লাগে, যদি আপনাদের কাছে, তাহলে কমেন্ট করে জানাবেন আমাকে কেমন হয়েছে। তারপরে চলুন অন্য কাজে যাই। ভোরে আসলাম ছিম উঠাতে, কারণ ছিম দিয়ে ছোটো মাছ দিয়ে রান্না করব। সেটা
গুলশা মাছ, সাইজ হলো ছোট হবে। দেখুন কত ছিম ধরেছে গাছে, দেখতে বেশ লাগছে। ছিম উঠিয়ে নিয়ে যাবো, অনেক পুকুরে অনেক ছিম আসছে, সেটা আপনাদের দেখাবো। ভালো লাগছে না? এখন বাজে 6টা 5। ভোরেই চলে আসছি, কারণ গাছও বুঝতে পেরেছে যে আমার মালিক চলে আসছে। দেখুন কত সুন্দর, এগুলো কিন্তু নতুন করে আবার আসছে, অনেক ছিম উঠিয়েছে এখান থেকে, আবার সেই কুশিতেই আবার নতুন করে ফুল আসছে। দেখুন এগুলো অনেক লম্বা লম্বা স্টিক। বিশাল বাগানের মতো লাগছে। দেখুন এখানেও ছিম আসছে, সব প্রত্যেকটা জায়গায়। দেখুন কত সুন্দর লাগছে সকালবেলায় ভোরের। আপনাদের সব দেখাচ্ছি, নিচের যেগুলো পাতাগুলো মানে বয়স হয়ে গেছে সেগুলো লাল হয়ে গেছে, ওগুলো ঝরে পড়ে যায়, ওগুলো আমি হাত দিয়েও আবার উঠিয়ে ফেলে দিই। দেখুন আমার বাগানটা সুন্দর না? অনেক সুন্দর। চলুন অন্য কোথাও যাই, দেখি। ভোরেই চলে আসছি ছাদে, একটু মিস করিনি। ছাদে আসলে মনটা জুড়িয়ে যায়, কিছু গাছ হচ্ছে, কিছু বড় হচ্ছে, কিছু ফল আসছে, এই তো সব মিলিয়েই একাকার। দেখতে খুবই ভালো লাগছে। কলমি শাকগুলো উঠিয়ে নিয়ে যাব, আরও কয়েকটা টবে লাগাবো, আমার হয়ে যায়, আমরা দুজনে খেতে পারি। ওটা বাঁধা আছে, ছোট ছোট পোকা এসে করে ফেলে, নষ্ট করে ফেলে, তার জন্য আমি বেঁধে দিয়েছি। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট করে আমাকে জানাবেন। কালকে আমি ভিডিও দিতে পারিনি, প্লিজ, অনেক কাজের ব্যস্ততার মধ্যে। ফুল চলে আসছে, দেখুন এই তো ফুল, এই তো ফুল, এই তো ফুল চলে আসছে। এখানেও চলে আসছে ফুল, এখানেও দেখুন পাতাগুলো কত বড় বড়, কত ডিসেন্ট লাগছে দেখতে। আজকের মতো এখানেই বিদায় নিলাম, পরবর্তীতে আবারও দেখা হবে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, নিজেকে টেক কেয়ার করবেন। আল্লাহ হাফিজ।